তো কুশন টেক টপিক এক্সাম ওরিয়েন্টেড আমরা ক্লাস করুম, দ্যাট মিন্স এমনভাবেই করুম যেন এক্সামে যে কোনো কোশ্চেন আসুক বা লাস্ট তোমরা 6 বছর 5 বছরে যত কোশ্চেন পেপার আছে পেপার 1-2 মিলেয়া তোমরা যখন টেস্ট করবা বা নিজেদেরকে টেস্ট নিবা তখন যেন 100% অ্যাকুরেসির সাথে আনসার করতে পারো। দ্যাটস ওয়াই কুশন টেকের এই ক্লাস। তো রুল কাগজে লেখা থাকবো, নোটস লেখা থাকবো, ভিডিওতে তোমরা দেখবা, বাট কিছু ব্যাপার আছে যেগুলি মাইন্ডে সেট করতে হইব, রাইট? তো কথা শোনার সঙ্গে সঙ্গে মাইন্ডে সেট করবা, কপিতে পেন ওয়ার্ক করবা, দেন এটা ভালো করে রিয়েলাইজ করবা। ওকে, সির্ফ ভিডিওটা দেখলা এনাফ না, ভিডিওর সঙ্গে সঙ্গে পেন ওয়ার্ক করবা, রাইট? তো রুল কি? রুল কোশ্চেন টেক অলওয়েজ মাথায় রাখতে হবে। কোশ্চেন টেক ম্যাক্সিমাম 3 মিনিমাম 2 ওয়ার্ডের ফরমেশন, 3টা ওয়ার্ড লাগবে ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন টেক করতে। কোনো কোনো সময় কোশ্চেন টেক 2টা ওয়ার্ডও সাফিসিয়েন্ট। কিভাবে? 3টা ওয়ার্ড যেটা বললাম এটা ইজি ওয়েতে বোঝানোর জন্য বলতেছি। 3টা ওয়ার্ডের মধ্যে ফার্স্ট ওয়ার্ড যেটা হইবে সেটা হইতেছে ভার্ভ। সেকেন্ড ওয়ার্ড যেটা হয় এটা হয়তো নট লাগবো, মানে সেন্টেন্স যদি পজিটিভ থাকে তাহলে আমরা নট করার লাগে নট লাগামো। 3 নাম্বার যেটা হইব সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টে অলওয়েজ সাবজেক্টের প্রনাউন ফর্ম বসে। ওকে, তো ফার্স্ট থিং 3টা জিনিসে আমি ক্লিয়ার করতেছি। ফার্স্ট আমরা যেটা কোশ্চেন টেকের প্রথমেই আমরা আমাদের কলম থেকে বইব সেটা হইতেছে ভার্ভ। সেকেন্ড, পজিটিভ থাকলে নেগেটিভ করুম, আর যদি সেন্টেন্স নেগেটিভ থাকে তখন পজিটিভ করার জন্য আমাদের আর কিছু অ্যাড করতে হইতো না। দ্যাট মিনস এই পার্টটা ব্ল্যাঙ্ক থাকবো। থার্ড পার্ট, অলওয়েজ সেন্টেন্সের সাবজেক্ট বা সাবজেক্ট ম্যাটার আমাদেরকে ক্লিয়ার করতে হইব, দেন সাবজেক্ট ম্যাটার অ্যাকর্ডিং আমাদেরকে প্রনাউন বসাইতে হইব। 3টা জিনিস। তো এবার আসি ভার্বের পার্টে। দেখো এখানে দেখতেই পাইতেছো ভার্বের পার্টে কি আছে। ভার্বের পার্টে আমরা জানি হেল্পিং ভার্বস আছে প্লাস মেইন ভার্বস আছে। তো রুলে লেখা থাকবো, তোমরা জাস্ট দেখা নাও যে সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রেই হেল্পিং ভার্ব দিয়ে করবো। আমরা কোশ্চেনটাকে হেল্পিং ভার্ব বেশিরভাগ মিন্স কি, যখন কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবো 100% আমরা হেল্পিং ভার্ব দিয়েই কোশ্চেন টেক করুম। দ্যাটস ইট, এখানে কোনো রকম ডাউট নেই। হেল্পিং ভার্ব কোনগুলি? বা পাশে দেওয়া আছে। কোনগুলি? এইগুলি হেল্পিং ভার্ব, ঠিক আছে? এবার আইতাছি হেল্পিং ভার্ব অ্যাজ ইট ইজ। যদি এম থাকে, ইজ থাকে, আর থাকে, ওয়াজ, ওয়ার, যেটা যেভাবে আছে কোশ্চেনটাকে সেভাবেই যাইবে। ওয়াজ কোনোদিন ওয়ার হইতো না, ওয়ার কোনোদিন ওয়াজ হইতো না, আর কোনোদিন ইজ হইতো না, ইজ কোনোদিন আর হইতো না, মাথায় রাখবা। তো হেল্পিং ভার্ব যেভাবে আছে সেভাবেই ট্যাগে বইব, এটা ইজি। মেইন ভার্ব দিয়ে যখন আমরা কোশ্চেন টেক করুম তখন আমরা সরাসরি মেইন ভার্ব আমাদের কোশ্চেন টেকে গিয়ে বইতো না। মেইন ভার্ব কোনগুলি? যেমন ইট, স্লিপ, তারপরে ধরো রাইট, রিড, প্লে, ওয়াক, এগুলি আমাদের মেইন ভার্ব। মেইন ভার্ব কখনোই কোশ্চেন টেকে সরাসরি গিয়ে বসে না, মাথায় রাখবা। মেইন ভার্ব দিয়ে যখন আমরা কোশ্চেন টেক করুম ওই ফার্স্ট পার্টে ভার্বের পার্টে হয়তো ডো বইব, নয়তো ডাজ বসবে, নয়তো ডিড বসবে, রাইট? ডো, ডাজ, ডিড। তো প্রশ্ন হইছে এখন কোন সময় কি বসামো। প্রশ্ন হইলো আমরা কোন সময় কি বসামো। যদি দেখো এখানে দেখতেই পাইতেছ, যদি ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তখন আমাদের কাছে 2টা অপশন থাকবো, হয়তো ডো বইব নয়তো ডাজ বইব। তো আমার সাবজেক্ট যদি প্লোরাল হয় তাইলেই আমরা ডো বসামো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ দিয়ে কোশ্চেন টেক করুম। এবার আমি আরেকটু সহজ করতেছি। ভার্বের যদি মেইন ফর্ম বসে, লাইক ধরো ইট, ইএটি, ইট, এটা ভার্বের মেইন ফর্ম। মেইন ফর্ম যখন যখন আমরা দেখবো তখন তখন অলওয়েজ আমরা ডো দিয়ে কোশ্চেন টেক করুম। মেইন ভার্বের সাথে যদি ইএটিএস আসে, দ্যাট মিনস এটা সিঙ্গুলার ফর্ম ভার্বের, ইটস। এস বা ইএস ফর্ম যখন ভার্বের সঙ্গে থাকবো তখন এটা আমরা কোশ্চেন টেক করুম ডাজ দিয়ে। ভার্বের সাথে যখন এস বা ইএস থাকবো, এটা যেহেতু সিঙ্গুলার ফর্ম তখন আমরা ডাজ দিয়ে কোশ্চেন টেক করুম। ভার্ব যখন পাস্ট টেন্স হয়ে যাবে, যেমন ইটের পাস্ট ফর্ম কি? অ্যাট, তখন আমরা পাস্ট ফর্ম দিয়ে কোশ্চেন টেক করুম, ডিড। ওকে, তো এই পার্টটা আমি ক্লিয়ার করে নিলাম, যদি ডাউট থাকে পরে কইবা। তো এইগুলো আমাদের স্ট্রাকচারাল পার্ট, কিভাবে আমরা কোশ্চেন টেক সেট আপ করুম, রাইট?